যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে, তার মধ্যে একটা গুণ থাকবে, সে সর্বদাই সত্য কথা বলবে এবং অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে অন্যতম একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, তারা অনর্থক কথা কাজ থেকে তারা বিরত থাকবে। তাহলে আমরা কি বলবো? সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা ছাড়বো। এখন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে মিথ্যাবাদীদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কেননা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, ফাইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতহাররাল কিযবা হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি কিযযাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষদেরকে অন্যায়। যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে, তার মধ্যে একটা গুণ থাকবে, সে সর্বদাই সত্য কথা বলবে এবং অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে অন্যতম একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, তারা অনর্থক কথা কাজ থেকে তারা বিরত থাকবে। তাহলে আমরা কি বলবো? সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা ছাড়বো। এখন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে মিথ্যাবাদীদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কেননা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, ফাইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতহাররাল কিযবা হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি কিযযাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষদেরকে অন্যায়